ফুল যখন ফোটে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারে না। ফুল ফুটে গেছে, ফুল ফুটে গেছে। এখন আমরা ঘ্রাণ নেব, সুঘ্রাণ নেব, এই অপেক্ষায় আছি। যেদিন আপনারা রেজাল্ট দেবেন, রেজাল্ট পাবেন, নিশ্চয়ই একটা সুঘ্রাণ পাবেন। এইটা আমার বিশ্বাস, সৃষ্টিকতার উপর বিশ্বাস। সৃষ্টিকতা অবশ্যই নির্ধারিত করে রেখেছেন কারা কারা নির্বাচিত হবেন। নবাব সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা নেই, আম্মা জানেন নবাব, দুর্দান্ত অ্যাক্টিং করছে। আমি তো অবাক হয়ে গেছি, বরিশালের এত ভালো অ্যাক্টিং করে কিভাবে আমাদের জ্যাকি আলম। কিছু বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সঞ্চালক স্যারের কাছ থেকে আমি একটু বেশি সময় নিচ্ছি, কারণ আমি এখন পরিণত বয়সে, আমার বয়স 72। আপনাদের সামনে আগামী ইলেকশনে আসতে পারবো কি না তা আমি জানি না, তাহলে একটু সময় বেশি নেব। আমার বিবেকের চাইতে এখন আমার আবেগটা বেশি। আবেগটা এই কারণে, আমি 38 বছর সরকারি চাকুরি করেছি। তারপর থেকে 2011 সাল থেকে আজ অবধি আমি সেই কাজই করে যাচ্ছি। আপনাদের আমি সেবা দিতে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমার লেখার মাধ্যমে। জানি না এই কাজের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিঃশর্তে ক্ষমা করে দেবেন। হয়তো এইরকম একটা অভূতপূর্ব সমাবেশ আমার কপালে নাও থাকতে পারে। পরিশেষে দুটি কথা বলবো। আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। যারা আমাদের নিউকামা 40 জন, তাদের কিছু কিছু লোক বিভ্রান্ত করছে। তারা দেখাচ্ছে এমন একটা পাওয়ার। আমি ফেসবুকে দেখলাম একজনের স্ট্যাটাস থেকে যে বাইরের একটা লোক কমিটিতে ছিল না, সে তাকে দণ্ডবোধ হচ্ছে তার মেম্বারশিপ পাওয়ার জন্য। যদি মেম্বারশিপ পাওয়ার জন্য কেউ দণ্ডবোধ পাওয়ার যোগ্য হয়, কমিটি পাওয়ার যোগ্য। আর একটা জিনিস কেউ কেউ বিভ্রান্ত করছে ভোটারদের, ওই ভোটার নাম্বারটা নেওয়ার জন্য ওইটা নিয়ে যে আমরা ব্যবস্থা করছি, অমুক করছি। আসলে কেউ ব্যবস্থা করে, আমি করি নাই, সে করে নাই, কেউ করে নাই, করেছে নির্বাচন কমিশন। আর আমরা এই কমিটি আমরা মানি, আইন মানি, শৃঙ্খলা মানি। এই জন্য ওইটা নিয়ে আমরা তাড়াহুড়ো করি নাই। এদিক থেকে বিভ্রান্ত করেছে। এই বিভ্রান্তকারীদের থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। পরিশেষে একটা কথাই বলবো আমি, সময় একটা এমন জিনিস, সময় কারোর জন্য বসে থাকে না। আজকে একটা সময় এসেছে, শিবাসানের সময়, কাকনের সময়, জয়ের সময়, শিবব্রতর সময়, এদের একটা মিলে সময় আসছে। আমি যদি সামান্য এই ফুল থেকে আপনাদের উদাহরণ টানি, তাহলে বলবো একটা কথা, ফুল যখন ফোটে তখন কেউ বাধা দিয়ে রাখতে পারে না। ফুল ফুটে গেছে, ফুল ফুটে গেছে। এখন আমরা ঘ্রাণ নেব, সুঘ্রাণ নেব, এই অপেক্ষায় আছি। যেদিন আপনারা রেজাল্ট দেবেন, রেজাল্ট পাবেন, নিশ্চয়ই একটা সুঘ্রাণ পাবেন। এইটা আমার বিশ্বাস, সৃষ্টিকতার উপর বিশ্বাস। সৃষ্টিকতা অবশ্যই নির্ধারিত করে রেখেছেন কারা কারা নির্বাচিত হবেন। ধন্যবাদ সকলকে। কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত।